বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, পিতা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে, এমন একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানরা দেখিয়ে দিয়েছেন, মুসলমানরা যদি একবার জাগ্রত হয়, মুসলমানেরা যদি একবার পূর্বের মতো হুঙ্কার দিয়ে দেয়, পৃথিবীর কোনো বাতিল শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন। সেই সময় মুসলমানেরা সংখ্যায় ছিল কম, মাত্র 313 জন মুসলমান সংখ্যায় ছিল, কিন্তু বিধর্মীরা কাফেরেরা ছিল 1000-এরও বেশি। মুসলমানদের কাছে অস্ত্র করার মতো উট ছিল না, মুসলমানদের কাছে অস্ত্র করার মতো তরবারি ছিল না, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ঢাল ছিল না। মুসলমানেরা সংখ্যায় কম থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসলমানদের ইমানি পাওয়ার কম ছিল না বেশি ছিল? আর জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? বেশি থাকার কারণে মুসলমানরা হুঙ্কার দিলেই শয়তান 1 সপ্তাহ পর্যন্ত রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। কই গেল সেই হুঙ্কার আজকের মুসলমানের? কই গেল সেই ইমানি পাওয়া? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, চিন্তা করেন তো, 313 জন ছিল মাত্র মুসলমান, আর 1000 ছিল কাফের। কাফেরদের প্রত্যেক জনেরই ছিল প্রয়োজনীয় যুদ্ধের অস্ত্র এবং ঘোড়া এবং যুদ্ধের ঢাল, কিন্তু মুসলমানদের যুদ্ধের কোনো ঢাল ছিল না। ঘোড়া ছিল মাত্র 2টা। কয়টা? 2টা। অস্ত্র ছিল মাত্র 8টা। অস্ত্র ছিল কয়টা? 8টা। সংখ্যায় ছিল কম, কিন্তু এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে পিতা পুত্রের উপর অস্ত্র ধরে, পুত্র তার পিতার উপর অস্ত্র ধরে, এমন একটা যুদ্ধ। নবীজি চিন্তিত যেই যুদ্ধতে কি হবে, কারণ ভাই ভাইয়ের উপর অস্ত্র ধরবে, বাপ তার ছেলের উপর অস্ত্র ধরবে, ছেলে তার বাপের উপর অস্ত্র ধরবে। নবীজি চিন্তিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানাই দিলেন, নবীজি চিন্তা করার কোনো দরকার নাই, মন খারাপের কোনো দরকার নাই। 313 জন মুসলমান তো কি হয়েছে, এই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 5000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাফেরেরা মনে মনে চিন্তা করেছিল, এই যুদ্ধে বিজয় আমাদের নিশ্চিত, কারণ আমরা হলাম সংখ্যায় 1000 আর তারা হলো সংখ্যায় মাত্র 300। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায়, কোন দিক দিয়ে কোনো মানুষ নাই, কোনো নাই, কিন্তু কোন দিক দিয়ে কে যেন গালের মধ্যে থাপ্পড় মারে। থাপ্পড় মারে কি? থাপ্পড় মারে কি? ফেরেশতা। মানুষ নাই, কোনো নাই, মুসলমান নাই, অথচ গালের মধ্যে থাপ্পড় মারে, কারণ আল্লাহ তাআলা সে জায়গায় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন 5000। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, এক পর্যায়ে যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, অনেক লম্বা চূড়া কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে বলতেছিলাম। এক পর্যায়ে যখন মুসলমানরা বিজয় অর্জন করলেন, কাফেরেরা 70 জন নিহত হয়ে গেল এবং 70 জন আটক হয়ে গেল, বন্দী হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যারা বন্দী হয়ে গিয়েছিল, তাদের সকলকে তাঁবুর মধ্যে নিয়ে আসলেন এবং সুন্দর করে গাছের মধ্যে সকলকে বেঁধে রাখলেন। বেঁধে রাখার জন্য দড়ি ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রিতে উঠে যখন কোরআন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কার জানি কান্নার আওয়াজ চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, এত গভীর রাতে কার কান্নার আওয়াজ শোনা যায়? কি এত গভীর রাতে কাঁদে? তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো। সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সুন্দর করে বন্দী সাহাবাদের কাছে গিয়ে দেখলেন নবীজির চাচা হামজা কাঁদে। হামজা হলো 2টা, এটা হলো আরেক হামজা, এটাও নবীজির চাচা, হামজা ইবনে আব্দুল
মুত্তালিব। আমার ভাইয়েরা, হামজা থরথর করে কাঁদে। সাহাবা জিজ্ঞেস করলো, সাহাবা তুমি থরথর করে কাঁদো কেন? সাহাবা নজর করে দেখলেন যেই খেজুরের চাটাই দিয়ে, খেজুরের রশি দিয়ে বন্দীদেরকে বেঁধে রেখেছিল, খেজুরের পাতার যে একটা ধার আছে, এই ধারে হামজার হাতটা ফেটে গিয়েছিল, ক্ষত হয়ে গিয়েছিল শরীর। এই শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। এর ব্যথায় হামজা কাঁদে। কারণ ওই সময় তো এরকম রশি ছিল না, ছিল নাকি? এত নরম রশি ছিল না। খেজুরের পাতা দিয়ে তারা রশি বানিয়েছিল, আর ওই রশিকে যখন বেঁধে রাখছিল তখন শরীর ক্ষত হয়ে সে জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়। আমার ভাইয়েরা, সাহাবা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে ফিরে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজা কাঁদে, কি হয়েছে? যে খেজুরের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, খেজুরের রশির এত ধার, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, সেদিক দিয়ে রক্ত প্রবাহিত হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে কান্নার আওয়াজটা নবীজির কানে ভেসে আসতো, এই কান্নার আওয়াজটা আর নাই। নবীজি সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, এই যে আমার চাচা কিছুক্ষণ আগে সুন্দর করে কান্না করা শুরু করে দিয়েছে, কিন্তু এখন তার কান্নার আওয়াজটা আমার কানে আসছে না কেন? সাহাবা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, রশির বাঁধ এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল, এই রশির বাঁধের কারণে তার শরীর ক্ষত হয়ে গিয়েছিল, এই ব্যথায় সে কাঁদে। আপনার চাচা হওয়ার কারণে আমি তার বাঁধটা একটু ঢিলা করে দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, রে সাহাবা, সে আমার চাচা, দেখে তুমি তার রশিটা ঢিল করে দিয়েছো, তাহলে বাকিদের ঢিল করো নাই কেন? নবীজির ইনসাফটা দেখেন। আমার চাচা হওয়ার কারণে তার রশিটা তুমি ঢিল করে দিয়েছো, তাহলে বাকিদের রশিটা তুমি ঢিল করে দাও নাই কেন? যাও এক্ষুনি গিয়ে টাইট করে দিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ একটু ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম সবচেয়ে বেশি। যতগুলো যুদ্ধ হয়েছিল, যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল, সবচেয়ে ঐতিহাসিক যুদ্ধ এই বদরের যুদ্ধ হয়েছিল। ভাইরা আবার, এই বদর শুধু বদর নয়, এই বদর মুসলমানদেরকে কয়েকটা শিক্ষা দিয়ে দেয়। এক নাম্বার শিক্ষা হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নাই বলে মুসলমানদের উপর বিভিন্ন বাধা বিপদ আছে না নাই? আমাদের বাংলাদেশ থেকে সুদান ধন্য আলেমদেরকে বাইরের দেশে পাঠানো হচ্ছে, বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, এরকম আছে না নাই? এর একটাই কারণ, বদরের যুদ্ধে যেমন সাহাবারা মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে এক মুষ্টিতে ছিল, এক ছায়ার নিচে ছিল, কিন্তু বর্তমানের মুসলমানেরা এক ছায়ার নিচে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বদর আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়।